তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, আমি একদম গাছের উপরে উঠে পড়েছি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি এ তো প্রচন্ড ফাস্টফুড খেতাম, কিন্তু ডোনা মল্লিক এখন ভদ্র হয়ে গেছে, যার জন্য এখন যেখানে সেখানে ফাস্টফুড খায় না, ফ্রুট খায়। ঠিক আছে, চলো কেক না খেলে একদমই হয় না। এই যে তোমাদের জন্য আমি দিচ্ছি, আবার বলো না ওই কেয়া লাইফস্টাইলের কেয়া মাসির মতো দিচ্ছি। উইশ ইউ মেরি ক্রিসমাস বন্ধুরা, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তোমাদের এই ঘাড় উল্টে পড়ছে কেন ভগবানই জানে, কেন এরকম করছে, উল্টো উল্টো লাগছে নাকি আমাকে? আমাকে কিরকম লাগছে অবশ্যই বলো। আর আজকে আমি একটা স্পেশাল জিনিস করতে যাচ্ছি। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়ছি, এখন সকাল না ঠিক দুপুর বেলা, মানে এই ধরো 1টা বাজে আমি বেরিয়ে যাচ্ছি, চার্চে যাব। তো চার্চ থেকে আমি কিছু আমার প্ল্যানিং আছে, যার জন্য আমি সেই প্ল্যানিংগুলো করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখো। আর আমার মিনি ব্লগগুলো কিরকম লাগছে অবশ্যই বলো। তো চলো, দেরি কিসের, যাওয়া যাক। সত্যি জীবনটা এক মুহূর্তে কিরকম জানি চেঞ্জ হয়ে গেল, সবটাই একা একা করছি, একা একা ভাবছি। হ্যাঁ, বন্ধু বান্ধবী, ফ্যামিলির সাথে আলাদা, বন্ধু বান্ধবী নেই, কিরকম জানি একটা। তো চলো, আমি বেরিয়ে পড়লাম। ক্রিসমাসের দিনে একটু কেক টেক না কিনলে কিন্তু খুব একটা হয় না। আমি একটু নিজেকে এটার মধ্যে দেখে নিলাম। তো চলো একটু কেক টেক কিনবো, দোকানে চলো যাওয়া যাক। আগে কেক কিনবো, কেক কিনে তারপর একটা ভালো জায়গায় আমি কেকটা কাট করবো। একটা খাঁটি সত্যি কথা বলবো, হ্যাঁ শুনতে একটু তিক্ত হবে, কিন্তু এটা কিন্তু খাঁটি একদম। আজকালকার যুগে তুমি হয়তো একদম ফ্রেশ মাইন্ড নিয়ে কাউকে ভালো বন্ধু বানাতে চাচ্ছ, কিন্তু আলটিমেটলি তোমারই আড়ালে সে কিন্তু নিজের স্বার্থ পূরণের জন্য তোমাকে ইউজ করছে। এই মাত্র আমার সাথে সেই জিনিসটা অনেক ঘটে। তাই আমি কি করি বলো তো, সেই মুহূর্তে যখনই বুঝতে পারি যে আমাকে জাস্ট ইউজ করছে, তখনই আমি সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে আসি। আমি বিশ্বাস করি সাইলেন্ট ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। কি ঠিক বললাম তো? তাই নো বন্ধু বান্ধব, জাস্ট নিজের কেরিয়ারে অনলি ফোকাস করো। হ্যাঁ, আজকের দিন মানে 25 ডিসেম্বর আমি একদম একা কাটাচ্ছি। আমি আজকের দিনটা কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, আমরা কোথাও গেলে মেট্রো ছাড়া কিন্তু আমরা একদমই অচল। সত্যি মেট্রো হওয়াতে আমাকে একদম অভ্যাসে পরিণত করেছে। কেমন লাগছে বন্ধুরা আমাকে? তোমরা এখনই নিচে কমেন্ট করো। পড়তেও পারছি না। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। আমি তোমাদের ঠিক আছে। তো গাইস, আমাকে কিরকম লাগছে অবশ্যই বলো, সানডের মতন লাগছে কিনা অবশ্যই বলো। আর আমার হ্যাপি লাগছে আজকের দিনটা, এত মানুষের মানে ভিড়, আর তার মধ্যে আমি টুপি পরে যাচ্ছি। নিজেকে একটু ছোটবেলা ফিল হচ্ছে যে আমি ছোটবেলায় চলে গেছি, আমার হ্যাপি লাগছে। তো চলো, এখন আমি যাচ্ছি হলো চার্চে, যাওয়া যাক। ভেরি অনেস্টলি একটা কোয়েশ্চেনের আনসার দিও, আমাকে কি ইদিকা পালের মতন লুকসটা লাগছে কিনা? হ্যাঁ, আমি জানি ওর মতন হতে পারবো না, জাস্ট লুকের কথা বলছি, লাগছে কিনা। 2000 years later. এবার আমি দেখতে পারলাম আমার মতন প্রাণী অনেকই আছে, মানে পাগল, রিলসের পাগল। বাবা কাকা তুমি কি করছো? সবাই যে তোমার একটা ভিডিও বানাইতেছে, মানে হাসি পত্র করতেছে, তুমি কি এটা বুঝতে পারতেছো না? কত জাস্ট আমি মজার জন্য বললাম। জীবনটা তোমার কাকা, তোমার যেরকম ইচ্ছে তুমি সেরকম ভাবে ভিডিও বানাও। লোকে কি বললো না বললো সেদিকে একদমই নজর দিও না। তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে তুমি জানো যে লোকে তোমার দিকে দেখছে, নজর দিচ্ছে, কিন্তু তুমি কিন্তু তোমার কাজটা করে যাচ্ছ।
তো গাছ যেই দেখলাম গাছ, আমি আর মনকে শান্তি রাখতে পারলাম না, আমি একদম গাছের উপরে উঠে পড়েছি। তার কারণ আমি হলাম কোচবিহারের মেয়ে বস, আমি গাছে উঠবো না তা কি হয় বলো তো, আমাকে তো গাছে উঠতেই হবে বস, তাই না? তো চলো, এই যে পরিবেশটা দেখো কি সুন্দর, দারুণ। আমি গাছ দেখেই আমি আগে গাছে উঠে পড়েছি। আর আমি এখন আছি হচ্ছে এলিয়ট পার্কে, ঠিক আছে? তো ভিউটা জাস্ট ফিল করো। এদিকে আমার দিকেই দেখো না, আমি কি সুন্দরভাবে রিলস বানাচ্ছি গাছে ওঠে, একদম ভাবে আমাকে কিরকম লাগছে বলো তো। আর আমি সত্যি রিলস ভিডিও এইসব পেয়ে থাকলে না আমার পুরো মুডটাই একদম অন হয়ে যায়। আমি জানি না তোমাদের হয় কি না হয়, আমার হয়। তো চলো বন্ধুরা, আমরা এখন এলিয়ট পার্কে চলে এসেছি। আমাকে দেখে আবার ভেবো না তোমরা যে আমি সান্টা দাদু সেজেছি। আমি নিজে সান্টা দাদুর কাছে চাই যে আমি যেসব জিনিস চাই, যে উইশেসগুলো, সেগুলো যেন উনি পূরণ করে দেয়, আমি এটাই চাই। তো আজকের দিনে জাস্ট এইভাবেই আমি আমার দিনটাকে কাটাচ্ছি। আরও অনেক কিছু দেখতে পারবে, তার কারণ রাতের সিনটা তো বাকি আছে, দেখতে থাকো, স্কিপ করো না। পার্কটা কিন্তু আমি যা বুঝলাম ফ্যামিলির জন্য একদম বেস্ট পার্ক বলতে পারো, কিন্তু পিছনটা আমি যাইনি। কিন্তু যা সব শুনছি কলকাতাতে ভিক্টোরিয়াও নাকি আজকাল ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একদমই যোগ্য না। ফার্স্টে একটা কথাই বলবো, তোমাদের পার্সোনাল জিনিস পার্সোনাল জায়গায় রাখো না, কেন ওপেনলি করো? তার কারণ তোমরা বুঝতে পারো না যে অনেকে ফ্যামিলি নিয়ে আসে, তোমাদের জন্য ফ্যামিলি নিয়ে আসাটা একদম কি বলবো, একদম সংকটজনক হয়ে যায়। আমি আজকে ভিক্টোরিয়া যেতে চেয়েছিলাম, কিন্তু যা সব আমি ইউটিউবারদের কন্টেন্ট দেখে ভাবছি যে আমি একা গেলে আমি নিজে তো লজ্জাজনক পরিস্থিতিতে পড়বই, কিন্তু আমি যদি ফ্যামিলি নিয়ে যাই তখন তো আরো লজ্জাজনক পরিস্থিতিতে পড়বো। জাস্ট একটা কথাই লাস্টে বলবো, অনেক পার্সোনাল জায়গা আছে বন্ধুরা, তোমাদের বন্ধুরা বলে সম্মান দিচ্ছে, এরপরে কিন্তু আর দেবো না বন্ধুরা। অনেক পার্সোনাল জায়গা আছে, পার্সোনাল কাজ পার্সোনাল জায়গায় রাখো, কিন্তু ফ্যামিলির একদম ওপেনলি করো না। অনেকে ফ্যামিলি নিয়ে আসে, প্রবলেম হয় ওদের। এই পাশে সান্টা দাদুর এত টুপি দেখে আমার তো ভীষণ মনটা ফুরফুর হয়ে গেল। আর এইদিকে রাস্তা ক্রস করতে গিয়ে আমার যা মনে হচ্ছে আমি যেন ভারত অ্যান্ড পাকিস্তানের বর্ডার পার করছি। সত্যি বন্ধুরা, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এত হ্যাপা সহ্য করতে হয় কি বলবো। কিন্তু টুপি সবাই পরছে, লাল কালারের হেয়ার ব্যান্ড পরছে, সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি ভীষণ এক্সাইটেড যে আমি চার্চে যাব, কিন্তু আমার এই এক্সাইটমেন্টটা কতক্ষণ থাকবে? দেখো যেতে যেতেই দেখতে পাচ্ছি দ্য চার্চ ইজ উইল ক্লোজ, মানে 4টের সময় চার্চ বন্ধ হয়ে যায়। এবার কি করব, দুঃখ ভরা মন নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। মানে আজকের এত স্পেশাল ডেটা চার্চে কাটাতে পারলাম। 2000 years later. যদি তোমরা আমার মতন ভদ্র হতে চাও তাহলে সবার প্রথমেই যদি বেড়াতে আসো তাহলে তোমরা ফাস্ট ফুড খাবে না, খাবে হলে ফ্রুট। দেখতেই পাচ্ছ এখানে মিক্স ফ্রুট কেটে রেখেছে, 1 প্লেট 50 টাকা, ঠিক আছে? মানে হচ্ছে আমি একটু ভদ্র, ওই আমার ভাষায় হলো এটাকে ভদ্রই বলে, ঠিক আছে? আগে তো প্রচণ্ড ফাস্টফুড খেতাম, কিন্তু ডোনা মল্লিক এখন ভদ্র হয়ে গেছে, যার জন্য এখন যেখানে সেখানে ফাস্টফুড খাই না, ফ্রুট খাই, ঠিক আছে? তো চলো, এটাই আমি খাচ্ছি। তো চলো বন্ধুরা, এবার আমি কেকটা যে এনেছিলাম আমি সেই কেকটা মানে খাবো। মেরি ক্রিসমাস বলছি না, মেরি ক্রিসমাস। তো চলো, কেক না খেলে একদমই হয় না। এটাকে আমি এখন ছিঁড়বো আর আমি এটাকে কেক খাবো, ঠিক আছে? কেক খাবো। আবার তোমরা বলতেই পারো দিদিভাই একটু আগেই তো তুমি অনেক জ্ঞান দিচ্ছিলে যে আমি মানে খুব হেলদি খাবার খাবো, তাহলে কেক খাচ্ছ যে। দেখো, একটু আধটু কেক তো খেতেই হবে। আর কালকে আমার বার্থডে, কালকেও আমি কেক খাবো। আর এখানে দেখো, এই যে কেকের এখানে কিন্তু কোনো ক্রিম নেই, ঠিক আছে? আমি ক্রিমওয়ালা কেক আনিনি, একদম ক্রিমলেস কেক, ঠিক আছে? চলো, জানি একটু আধটু মানে ফ্যাট হতে পারে, Wish you a Merry Christmas, wish you a Merry Christmas, jingle bell, jingle bell, jingle all the way. আর জানি না তারপরে কি। এই যে তোমাদের জন্য আমি দিচ্ছি, আবার বলো না ওই কেয়া লাইফস্টাইলের কেয়া মাসির মতন দিচ্ছি, ঠিক আছে? ওরকম কন্টেন্ট বানানোর আমার মোটেও ইচ্ছা নেই, ঠিক আছে? আমি জাস্ট মেরি ক্রিসমাসের এক কেকটা জাস্ট তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে?
আমার মনে হয় কিছু কিছু সময় মোবাইলটা যদি নিজের কাছ থেকে একটু দূরে রেখে ওই সময়টাকে আমরা এনজয় করতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগে। এই যে ব্যাডমিন্টন আমরা ছোটবেলায় অনেক খেলতাম, শীতকাল আসলেই মানে আমার এক কথায় ব্যাডমিন্টন খেলতেই হবে। তাই আমি ছোট ভাইটার সাথে ব্যাডমিন্টন খেলে নিচ্ছিলাম। আমি চিনি না, ওখানে গিয়ে পরিচয় হলো। এবার রাতে পার্ক স্ট্রিট দেখার পালা, কিন্তু পার্ক স্ট্রিটে এত ভিড় আমি আর যাবো না। আমার জাস্ট একটাই কথা মনে হলো, ওরা হাঁটছে, কোথায় যাচ্ছে? আর এই কাকুটার থেকে আমি পাঁপড় নিয়ে নিলাম। পাঁপড়টা জাস্ট ভালো লাগে আমার, না ছ্যাঁকা পাঁপড় খুব ভালো লাগে। আর পার্ক স্ট্রিট যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, মানুষ এত ভিড়ে কি করে যায় আমি জানি না। লাস্টে আমার খুব ইচ্ছে ছিল পার্ক স্ট্রিট, তার কারণ আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি, কিন্তু আমার লাস্টে এত সাফোকেশন হচ্ছিল যার জন্য আমার শ্বাসকষ্ট হচ্ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।